আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 23 তে সবাইকে স্বাগতম। চলো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে কয়েকটি যোগজ মান বের করো। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমার এই অঙ্কটা করার সময় কয়েকটি নির্দিষ্ট যোগজ নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রটা একটু দেখে নিতে হবে। তো সূত্রটা হচ্ছে এরকম যে দেখো, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। এই সূত্রের প্যাটার্নটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাকে dx a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ফরম্যাটটা আমরা এখানে আনবো। তাহলে আনবো কিভাবে, দেখো, x dx রাখলাম, আচ্ছা আমি 1 লিখে স্কয়ার করলাম, 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 হয়, প্লাস এক্স স্কয়ার লিখে তার উপর আমি স্কয়ার করলাম, পাওয়ার গুণ করলে x টু দি পাওয়ার কিন্তু 4 হয়, তাই না? তো dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্যাটার্ন আসছে, কিন্তু ঘটনা আছে যেখানে শুধু x ই দেওয়া ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু এক্স স্কয়ারের উপর স্কয়ার আছে, তার মানে এখানে কিন্তু x নাই। তাহলে আমাকে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমত এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দেখো তো, এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 2x, x টু দি পাওয়ার n, n আগে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, তার মানে কত আসবে, 2x আসবে। তাহলে আমি এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলাম, 2x আসলো, নিচে থেকে আমাদের উপরে লিখতে হবে লবে। তাহলে x কিন্তু এখানে আছে, তাহলে x লেখার দরকার নাই, আমি জোর করে 2 লিখলাম খালি। ঠিক আছে, হুট করে তো 2 লেখা যাবে না, 2 লিখতে হলে কি করতে হবে, সমতা করতে হবে। তাহলে আমি সামনে হাফ ব্যালেন্স করলাম। ঠিক আছে, 2 আর 2 কেটে গেল, এই লাইনটা যা আছে তাই থাকবে। এখন এটা আমাদের একটা সূত্র ফরম্যাট চলে আসলো। দেখো dx a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড a, a মানে এখানে 1, tan ইনভার্স x ডিভাইডেড a x স্কয়ার বাই 1, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস c, গুণ করে দাও, তাহলে হচ্ছে হাফ হয়, tan ইনভার্স 1 দ্বারা ভাগ করলে কি হবে, x স্কয়ার হবে প্লাস c হবে। এটা হবে অ্যান্সার, পাবে না? করেছিল অঙ্ক। আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, আরেকবার কি বোঝাতে হবে। দেখো নেক্সট নাম্বার অঙ্ক দেওয়া আছে 3x স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইনটু হচ্ছে dx। এটা অঙ্ক দেওয়া আছে, তার মানে এই অঙ্কটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করব এইভাবে যে dx স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার। তো সূত্রটা কি হবে, 1/a, তো আমরা এখানে লিখব 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আমরা কয়েকটি যোগজ নির্ণয়ের প্রথম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার dx স্কয়ার প্লাস x স্কয়ার ফরম্যাটটা এখানে বানিয়ে নাও। তাহলে বানাবো কিভাবে, দেখো তো, 3x স্কয়ার, আমি 1 এর উপর স্কয়ার দিলাম, ধ্রুব সংখ্যাকে a কল্পনা করতে হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, প্লাস আমি এখানে কিউব দিয়ে তারপরে আমি স্কয়ার করে নিলাম, করতে পারি না, পাওয়ার গুণ করলে কি হবে, 3 দিয়ে কোনো 6 হবে, ইন্টু dx টা dx রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন ঘটনা আছে dx স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে কিন্তু শুধু x ই থাকতে হবে। তাহলে দেখো তো, এখানে কিন্তু x কিউব হয়ে আছে, তার মানে এটাকে আমাকে প্রথমত অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে কি হবে, x কিউবকে অন্তরীকরণ করো, দেখো তো কি হয়। তাহলে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে কি হবে, 3x স্কয়ার হবে, তাই না? তাহলে 3x স্কয়ার কিন্তু উপরে দেওয়াই আছে, তার মানে আমাকে কোনো কিছু সমতা করতে হচ্ছে না। তাহলে দেখো dx a স্কয়ার প্লাস x স্কয়ার 1 ডিভাইডেড a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। 1 দ্বারা 1 কে ভাগ করলে এটাই হয়, tan ইনভার্স 1 দ্বারা ভাগ করলে x কিউব হয় প্লাস c। এটা হবে অ্যান্সার, চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবে না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার অঙ্ক দেওয়া আছে, এটাকে তুমি কিভাবে যোগজ মান বের করবা। তাহলে দেখো তো, আমরা কিন্তু সূত্রটা জানি কি, dx স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। আমরা কিন্তু এটা সূত্র জানি, তাই না? আচ্ছা, এখন আমাদের এই প্যাটার্নের সূত্র আগে বানাতে হবে। তাহলে বানাও দেখি, e টু দি পাওয়ার x dx রাখলাম, আচ্ছা আমি 1 এর উপর স্কয়ার করলাম, 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 হয়, প্লাস e টু দি পাওয়ার x দিয়ে তারপর আমি স্কয়ার করে দিলাম, দেখো তো, e টু দি পাওয়ার x দিয়ে স্কয়ার করলাম, পাওয়ার গুণ করলে কিন্তু 2x থাকে। তাহলে দেখো তো, dx স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে dx স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x কে x কল্পনা করো, a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 1/a tan ইনভার্স x ডিভাইডেড প্লাস c বসাতে পারছি। এখন একটা ঘটনা আছে, এখানে শুধু x ছিল, কিন্তু এখানে আছে e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x কে তোমাকে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে সমতা ঠিক আছে কিনা। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়, উপরে কিন্তু e টু দি পাওয়ার x আছে, তার মানে সমতার ব্যালেন্সটা ঠিক আছে। তাহলে আমরা সরাসরি সূত্র বসাবো,
ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/a, এ মানে এখানে 1, ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে সি। তাহলে এখন দেখো ট্যান ইনভার্স 1 দ্বারা ভাগ করলে e টু দি পাওয়ার এক্স হবে প্লাস সি হবে, এটা হবে আনসার। পাবো না সবাই? অঙ্ক কি কঠিন মনে হলো? আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।